তোকে তো আজ বেশ খুশি খুশি লাগছে। হ্যাঁ গো স্যার, হ্যাঁ। আজ যে আমার বাবার বন্ধুর মেয়ে আসছে, সেই কলকাতা থেকে, তাই আর কি। তাহলে তো খাওয়া দাওয়াটা আজ বেশ জমিয়েই হবে। বাবা যে আজ 10 কিলো ওজনের একটা কাতলা মাছ ধরেছে, আর তার সাথে কিছু গলদা চিংড়িও তো ধরেছে দেখলাম। তাহলে তো আজ ভীষণ মজা হবে দেখছি। তা পটল, পড়া করে এসেছিস? পড়া বলতো দেখি। কি করে বলবো স্যার? সেই যে ফুলকপির সম্বন্ধে কয়েকটি বাক্য মুখস্থ করতে দিয়েছিলাম, সেগুলো পড়ে এসেছিস? হ্যাঁ স্যার, হ্যাঁ, একেবারেই জলের মতো মুখস্থ। তা বল দেখি রে পটল। বলছি গো বলছি। ফুলকপি বাড়ির ছাদে ও বাড়ির সামনে অল্প জায়গাতে খুব সুন্দর হয়। ফুলকপির চারা বাজার থেকে কিনে আনতে হয়। তারপরে মাটি সুন্দর করে গোবর সার দিয়ে তৈরি করে নিতে হয়। তারপরে আলতো হাতে মাটিতে বসাতে হয়। সেই কপিতে কুকুরে হিসু করে দেয়। কুকুর গৃহপালিত পশু। কুকুর আমাদের বাড়ি ঘর চকি দেয়। কুকুরের 4টি পা আছে, 2টি চোখ আছে, 2টি কান আছে, 1টি লেজ আছে। কুকুর ঘাস খায়, কিন্তু সব সময় নয়। যখন বমি করে তখন খায়। বেশ বেশ, এবারে বলতো দেখি, তুই কোন মহাদেশে বাস করিস? বলছি গো বলছি, স্যার, ও তো সহজ প্রশ্ন। আপনি যে দেশে বাস করেন, আমিও তো সেই মহাদেশে বাস করি। এতে আবার বলার কি আছে? তা পটল, বলতো দেখি ব্যাঙের কটি পা আছে? এত সহজ প্রশ্ন স্যার? একটা ব্যাঙ ধরে আনলেই তো দেখা যায় ব্যাঙের কটি পা আছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা পটল, বলতো দেখি আমাদের জাতীয় পশুর নাম কি? বলছি গো বলছি, আমাদের বাড়ির চারপাশে তো কুকুরকে বেশি দেখা যায়। তাহলে মেয়ে কুকুর হবে না ছেলে কুকুর হবে স্যার? চুপ কর রে পটল, চুপ কর। এইসব কিছুই না রে পটল। তাহলে কি হবে স্যার? আমিও তো ঠিক মনে করতে পারছি না, একটু ভাবতে দে তো দেখি। আমার মনে হয় জাতীয় পশু বাঘ হবে রে পটল। তা কাল আমার বউয়ের কাছে সঠিকটা শুনে এসে বলবো তোকে। আচ্ছা ঠিক আছে, তাই হবে স্যার। আমার যে ভীষণ খিদে পেয়ে গেছে, তা কি করি বলতো? কি আর করবেন, বাড়ি চলে যান। তাহলে আমারও তো ছুটি হয়ে যাবে, আমিও তো বাড়ি চলে যেতে পারি। তা তোদের বাড়িতে গেলে হয় না পটল? তা মন্দ হয় না স্যার। তা তাড়াতাড়ি চল রে পটল, আমার পেটে যে আগুন ধরে গেছে, নিভাতে হবে না? হ্যাঁ গো স্যার, আমারও তো আগুন ধরে গেছে। তা একসঙ্গে সবাই মিলে খুব মজা করব স্যার। তা বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর কার্টুনটি কেমন হলো আমাদের কমেন্ট করে জানাবে।